দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রকুনুজ্জামান। আমরা রকুনুজ্জামান ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে আগামীকাল যেহেতু সবারটি হতে যাচ্ছে, আপনাদের প্রস্তুতি কোন পর্যায়ে? জি, রব্বানা লাকাল হামদান কাসিরান মুবারাকান তাইয়িবান। আপনারা জানেন যে আমাদের 10 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি আগামীকাল এই মাঠে সকাল 10টায় ভাষণ দেবেন। এই উপলক্ষে আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের মঞ্চ অলরেডি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, মঞ্চ অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা যিনি এই মঞ্চের যারা আছেন তাদের আমাদের কাছে হ্যান্ড ওভার করবেন। শুধু পিছনে একটি ব্যানার শুধু টাঙানো বাকি আছে, আর মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এটা একটা বিষয়। পাশাপাশি এই মঞ্চের এই প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করবেন জনাব মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা, যিনি নামে পরিচিত, তিনি পালেরবাড়ির সাদিলপুরের এখানকার এমপি প্রার্থী, তিনিও আমার সাথে আছেন। আমরা সার্বিক বিষয়ে খোঁজখবর হচ্ছে, প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। তারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করবে এবং আমাদের শৃঙ্খলা বিভাগের প্রায় 600 জনের একটি টিম আছে যারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। আমাদের বিভিন্ন রোডের গুগল ম্যাপের মতন করে একটি ম্যাপ করা হয়েছে যে কোথায় আমাদের গ্যারেজ, কোথায় আমাদের মঞ্চ, এগুলি সব আমাদের আপডেট সেখানে আমরা ফেসবুকে দিয়েছি। সেখান থেকে তারা লোকেশন পাবে, আমাদের ভাইয়েরা কে কোন দিক দিয়ে আসবেন সেটাও হবে। এবং এই বিশ্ব রোডের হাইওয়ে রোডে কোনো যেন যানজট না হয়, মানুষের ভোগান্তি যেন না হয়, সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। সর্বশেষ আমাদের মাইক, আপনারা দেখছেন যে মাইকের কাজটাও আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। মাইক আমরা টেস্ট করেছি, এখানে প্রায় শতাধিক মাইকের হরেন লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মাইকের কাজ আমাদের প্রস্তুতি। এলইডি কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে লাগাবেন, দুই পাশে দুটো এলইডি থাকবে। আমরা আশা করতেছি যে কালকে উৎসবমুখর পরিবেশে এখানে আমিরে জামাত আসবেন, জনগণও এখানে তাকে রিসিভ করবেন। উনি জনগণের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, এই দেশবাসীকে উনি গুরুত্বপূর্ণ মেসেজ দেবেন আগামী নির্বাচনকে সামনে রেখে। তো উনি এই নির্দেশনা দিয়েই উনি এখান থেকে শেষ করে আবার উনি বগুড়ার উদ্দেশ্যে, জনসভার উদ্দেশ্যে উনি রওনা দেবেন। সর্বশেষ এই ছিল আমাদের কাছে আপডেট আর কি। ধন্যবাদ আপনাদের। জি হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। আমরা রকুন ভাইয়ের কাছ থেকে আরেকটু বিষয় জানতে চাইব, যেহেতু তিনি একজন সাংবাদিক নেতাও বটে এবং গাইবান্ধা জেলার নয়াদিগন্তের জেলা প্রতিনিধি। আগামীকাল সাংবাদিকরাও তো এখানে উপস্থিত হবে, তাদের ব্যাপারে আপনার কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে কি? যেটা আমি আজকে সকালবেলাও গাইবান্ধা প্রেস ক্লাবে আমি এটা অলরেডি মেসেজ দিয়েছি যে যে সকল সাংবাদিক ভাইয়েরা আসবেন এখানে শৃঙ্খলার স্বার্থে তাদের আইডি কার্ড পরিধান করে আসতে হবে। এই ক্ষেত্রে শৃঙ্খলা যারা থাকবেন তারা কঠোরভাবে তাদেরকে চেক করে তারপরে এই পাশে যেহেতু দেওয়া হবে। আর এর ভেতরে কেউ থাকবে না, শুধু মঞ্চে যারা মেহমানবিন্দু তারা থাকবেন, আমন্ত্রিত অতিথিবৃন্দুরা থাকবেন। আর সাংবাদিক ভাইয়েরা আমাদের পাশে বসবেন, তাদের বসার ক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা করেছি। পাশাপাশি যারা এখান থেকে ভিডিও রেকর্ডিং করবেন তাদের জন্য আমাদের একটা ব্যবস্থা আছে যে তারা ওর উপরে উঠে তারা ভিডিও করবেন আর কি।